যদি একদিনের জন্য প্রধানমন্ত্রী হন তাহলে কি করবেন? সব প্রেমিকদের লাইসেন্স করে দিব, আর যে ছেকা দিবে তার 3 মাসের জেল দিব। কাকু, আপনি এই বিমানে হাঁস মোরগ নিয়ে যেতে পারবেন না। না যাইতে দিলে আমার এখানে নামাই দেন। যারা এআই দিয়ে ভিডিও তৈরি করে মানুষকে বিভ্রান্তিতে ফেলছে তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে। আপনি জানলেও অবাক হবেন যে আমিও এআই দিয়ে তৈরি। আসসালামু আলাইকুম। কোনো প্রকার ভিপিএন এবং টাকা বা কার্ড ছাড়াই এই ধরনের এআই ভিডিও কিভাবে তৈরি করবেন, আজকের ভিডিওতে কমপ্লিট একটা ভিডিও তৈরি করে দেখাবো, যেখানে এরকম বিমানের সিন থাকবে এবং সেই সাথে এআই ভয়েস দিয়ে ভিডিওটি অ্যাডজাস্ট করবেন। কমপ্লিটলি একটা ভিডিও তৈরি করে দেখাবো, তাও আবার একদম ফ্রিতে। অলরাইট গাইস, এই ভিডিওতে আমি কমপ্লিট একটা ভয়েস ওভার সহ এআই ভিডিও তৈরি করে দেখাবো। ওকে, ফাইনালি আমি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো প্রথমে আমরা এখান থেকে যেখানে একটা ব্রাউজার সিলেক্ট করে নিব, তো আমি ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করে নিচ্ছি। ব্রাউজারটি ওপেন করার পর আমরা এখান থেকে সার্চ বারে ক্লিক করব এবং এখানে আমরা লিখে দিব গুগল এআই স্টুডিও। ওকে, গুগল এআই স্টুডিও সার্চ করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস নিয়ে আসবে। দেন সবার উপরে একটা ওয়েবসাইট আছে, গুগল এআই স্টুডিও ওয়েবসাইট। সো আপনার এই ওয়েবসাইটের মধ্যে প্রথমে টাচ করে দিবেন। ওকে, ওয়েবসাইটটি ওপেন করবে, আপনাকে এরকম একটা ইন্টারফেস দেখাবে। সো এই ইন্টারফেস আসার পর আপনি এখানে বাম পাশে পেয়ে যাবেন 3 ডট, এই পাশে 3 ডটের মধ্যে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা অনেকগুলো অপশন পেয়ে যাবেন। সো এখান থেকে আপনার 3 নাম্বার পেয়ে যাবেন জেনারেট মিডিয়াতে ক্লিক করে দিবেন। ওকে, এখানে টাচ করলে আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে আবার। দেন এখান থেকে আপনি একটু স্ক্রল করলে নিচে পেয়ে যাবেন ভিউ, ক্রিয়েট ক্লিপস অ্যান্ড অ্যানিমেট ইমেজ ইউজিং জেনারেটিভ ভিডিও। তো আপনি জাস্ট এটার মধ্যে ক্লিক করে দিবেন। ওকে, ফাইনালি এটার মধ্যে ক্লিক করার আমাদের আবারও এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। সো এখান থেকে প্রথমে আমরা সেটিংসে ঠিক করতে হবে, অর্থাৎ আমরা কোন ফরম্যাটে ভিডিও তৈরি করব, রেজুলেশন কেমন হবে এবং কি কয়টা ভিডিও মেক করব, ওই সেটিংসগুলো আমাদের ঠিক করতে হবে। এর জন্য আমরা এখানে উপরে সেটিংসের পাশে একটা অপশন পেয়ে যাবে, এই যে অপশনটা আমরা এটার মধ্যে ক্লিক করে দিব। ওকে, এখানে ক্লিক করলে আপনাকে এরকম একটা ইন্টারফেস দেখাবে। দেন সবার উপরে আছে ভিউ 2, তো আমরা এটা যেভাবে সেভাবে সিলেক্ট করব। তারপর নাম্বার অফ রেজাল্ট, অর্থাৎ আপনি একই প্রম্পট ব্যবহার করে কয়টা ভিডিও জেনারেট করতে চান সেটা কিন্তু আপনি এখানে সিলেক্ট করতে পারবেন। তো আমরা এখান থেকে একটা ভিডিও জেনারেট করব, যেহেতু এই ওয়েবসাইটের মধ্যে অসংখ্য ভিডিও জেনারেট হচ্ছে, এই জন্য সময় একটু বেশি লাগতে পারে। এই জন্য আমরা একটা করে একটা প্রম্পট দিয়ে একটা ভিডিও মেক করব। তো আমি এখানে 1 সিলেক্ট করবো। দেন এখান থেকে আবার আপনি এক্সপেক্ট রেশিওটা কি রাখতে চান, এখানে আপনি টিকটকের জন্য, ইনস্টাগ্রামের জন্য চাইলে আপনি এখানে 9:60 আছে, এটা সিলেক্ট করতে পারেন। অথবা ইউটিউব যে ফরম্যাট আছে, যদি এটাতে সিলেক্ট করেন তাহলে আপনি ইউটিউবের রেশিও অনুযায়ী ভিডিও মেক করতে পারবেন বা ভিডিওটা মেক হবে। সো আমরা এখান থেকে ইউটিউবের জন্য তৈরি করবো, এই জন্য আমরা 16:9 এই রেশিওটা সিলেক্ট করবো। তারপরে এখানে ভিডিও ডিউরেশন, অর্থাৎ আপনার ভিডিওটা কত ডিউরেশন রাখতে চান এটা কিন্তু আপনি সিলেক্ট করতে পারবেন। এখানে সর্বোচ্চ 8 সেকেন্ড দেওয়া আছে, আপনি চাইলে আরও কম সময় কিন্তু জেনারেট করতে পারেন। তো আমরা 8 সেকেন্ডে রেখে দিব। ওকে, তারপর নিচে যে অপশনগুলো আছে ঠিক এইভাবে রেখে দিব, এগুলো পরিবর্তন করা যাবে না। তো আমরা এখান থেকে ক্রস বাটনে ক্লিক করে ব্যাগে চলে আসবো। ওকে, ব্যাগে আসার পরে আবার আমাদের মেন কাজ হচ্ছে নিচে এখানে আমরা ডিসক্রাইব ইউর ভিডিও একটা অপশন পেয়ে যাবো, এখানে এই যে ডিসক্রাইব ইউর ভিডিও। সো আমরা এটার মধ্যে টাচ করে দিব এবং এখানে টাচ করার পর আপনাকে এরকম একটা ইন্টারফেস দেখাবে। তো আমরা এখান থেকে অ্যালাউ অ্যাক্সেসে ক্লিক করব। ওকে, অ্যালাউ অ্যাক্সেসে ক্লিক করার এখানে আপনার জিমেল দিয়ে লগ ইন করতে হবে বা অ্যাকাউন্টটা সাইন আপ করতে হবে। তো আমাদের যেহেতু অ্যাকাউন্টটা সাইন আপ করানো, এই জন্য আমরা অ্যাকাউন্টটা ইজিলি এখান থেকে সাইন আপ করে নিব। এই গুগলের মধ্যে যতগুলো জিমেল অ্যাড করা আছে সম্পূর্ণ জিমেল এখানে শুরু করবে। সো এখান থেকে আপনি যে কোনো একটা জিমেল সিলেক্ট করলে হবে। তো আমি একটা জিমেল সিলেক্ট করে নিচ্ছি। ওকে, ইজিলি কিন্তু আমাদের অ্যাকাউন্টটা সাইন আপ হয়ে গেছে, খুব সহজে কিন্তু আপনার অ্যাকাউন্টটা সাইন আপ করতে পারবেন। দেন এবার আপনি ডিসক্রাইবের মধ্যে আপনার যে প্রম্পটটা দেবেন ওই প্রম্পট অনুযায়ী কিন্তু ভিডিওটা অটোমেটিকলি জেনারেট করে দিবে। সো আমি এখান থেকে একটা প্রম্পট পেস্ট করে দিচ্ছি। ওকে, আমি প্রম্পটটা পেস্ট করে দিচ্ছি। তার এই প্রম্পটটা আপনারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে চেক আউট করে নেবেন। দেন আমরা এখান থেকে কিবোর্ডটা সরিয়ে ফেললাম এবং এখান থেকে আমরা এই যে ডান পাশে নিচে কর্নারে দেখতে পাই একটা অ্যারো বাটন আছে, আমরা এটার মধ্যে টাচ করে দিব। ওকে, এখানে টাচ করার কয়েক সেকেন্ড আপনাকে অপেক্ষা করতে হবে। তো আমরা একটু অপেক্ষা করে নেব। আপনার ক্ষেত্রে হয়তো একবারে এই ভিডিওটা জেনারেট হবে না, আপনি এখানে বারবার 2-3 বার করে ট্রাই করবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। যেহেতু এই ওয়েবসাইটের মধ্যে ফ্রিতে অনেকেই ভিডিও মেক করে, এই জন্য একটু সময় নিতে পারে বেশি। ঠিক আছে, আপনারা একটু অপেক্ষা করলে কিন্তু ভিডিওটা জেনারেট করে নেবে। ভিডিও জেনারেট হতে হতে আপনারা যারা আমার এই চ্যানেল নতুন দর্শক আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তারা অবশ্যই পেজটি ফলো করে দিবেন। ওকে, ফাইনালি আমাদের ভিডিওটা কিন্তু জেনারেট করে দিয়েছে। তো এবার যদি আমি একটু প্লে করি তাহলে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন অসাধারণভাবে কিন্তু ভিডিওটা জেনারেট করে দিয়েছে। সো এবার আমরা এই ভিডিওটি এখান থেকে ডাউনলোড করবো। ডাউনলোড করার জন্য আমরা এখান থেকে ডাউনলোড বাটন পেয়ে যাবো, ডাউনলোড বাটনে ক্লিক করে দিব। ওকে, আমাদের ফাইনালি কিন্তু ভিডিওটা মেক করা কমপ্লিট, বাট এই ভিডিওতে কোনো কিন্তু ভয়েস নেই। তো আমরা ভয়েসটা জেনারেট করবো, এর জন্য আমরা এখান থেকে প্রথমে এটা ডেস্কটপ মোডে কনভার্ট করে নেবো। এই জন্য উপর থেকে 3 ডটে ক্লিক করবো, তারপর আমরা এখান থেকে নিচে থেকে ডেস্কটপ সাইটে ক্লিক করে দেবো, তাহলে হচ্ছে ডেস্কটপ সাইটে কনভার্ট হয়ে যাবে। তারপর এখান থেকে আপনি এখানে 3 নম্বরে আবারও জেনারেট মিডিয়া পেয়ে যাবেন, এটার মধ্যে টাচ করবেন। ওকে, টাচ করলে আপনাকে এরকম একটা ইন্টারফেস দেখাবে। সো এখান থেকে আপনারা একটু জুম করে দেখতে পাবেন জিমিনি স্পেস জেনারেশন, আপনি জাস্ট এটার মধ্যে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করলে আপনাকে এরকম একটা ইন্টারফেস দেখাবে। সো এখান থেকে আমরা কিছু সেটিং ঠিক করে নিব, যেহেতু আমরা এখানে 2 জন কথা বলতেছি, একটা
মেয়ে এবং কি একটা চাচা। প্রথমে আছে সিঙ্গেল স্পিকার অডিও, এটার মাধ্যমে জাস্ট একজনের যদি কথা বলে তাহলে আপনি এটা সিলেক্ট করবেন। তারপর আছে মাল্টি স্পিকার অডিও, অর্থাৎ 2 জন বা 3 জন যদি কথা বলে তখন আপনি এটা সিলেক্ট করবেন। ওকে, তারপরে আপনার এখানে মডেল সেটিং যে অপশনটা আছে এটাকে আপনার টেম্পারেচার 1 রেখে দিবেন। ওকে, তারপর এখানে ভয়েস সেটিং স্পিকার 1 সেটিং লেখা আছে, দেন এখান থেকে স্পিকার 1 আছে, তো আমরা স্পিকার 1-এ মেয়ে লিখে দিব। ঠিক আছে, যেহেতু মেয়েটা কথা বলতেছে প্রথমে, তো আমরা এখান থেকে মেয়েটা লিখে দিচ্ছি বাংলাতে। ওকে, তারপর হচ্ছে ভয়েসটা আপনি কীরকম দিতে চান এটা আপনি এখানে কাস্টমভাবে ডিজাইন করতে পারবেন বা সিলেক্ট করতে পারবেন। তো আমরা এখান থেকে এটা এই অ্যারোতে ক্লিক করে দিব। ওকে, অ্যারোতে ক্লিক করলে এখানে আপনার বিভিন্ন প্রকার ভয়েস পেয়ে যাবেন। সো এখানে আপনার ভয়েসটা শুনে যেই মেয়ের কণ্ঠটা আপনার কাছে ভালো লাগবে আপনি সেটা এখানে সিলেক্ট করতে পারবেন। ওকে, এখান থেকে আমরা 4 নাম্বার যে ভয়েসটা আছে মেয়েদের, এই ভয়েসটা আমরা সিলেক্ট করব। তারপর আমরা চলে যাবো স্পিকার 2-তে, অর্থাৎ কাকু যে কথাটা বলতেছে বা চাচা যে কথাটা বলতেছে। তো এই জন্য আমরা এখান থেকে স্পিকারটা এখানে কেটে দিয়ে আমরা আঙ্কেল লিখে দিব অথবা চাচা লিখে দিব। চাচা লিখে দিচ্ছি আমি। তারপর আমরা এখান থেকে ভয়েসটা সিলেক্ট করবো। দেন এখান থেকে আপনার যে ভয়েসটা শুনে দেখবেন কোন ভয়েসটা পুরুষের, এখানে কিন্তু পুরুষ এবং কি মেয়েদের ভয়েস থাকে। তো আমরা এখান থেকে যে কোনো একটা ভয়েস সিলেক্ট করে নিচ্ছি, 3 নাম্বারটা সিলেক্ট করে নিচ্ছি। ওকে, তারপর এখানে যেভাবে আছে ঠিক এভাবে রেখে দেবেন। তারপর এখানে আমরা এটাতে সিলেক্ট করব। দেন এখান থেকে আমরা এই যে উপরে যে ফর্মগুলো আছে এই ফর্মগুলো আমরা এখান থেকে প্রথমে কাট করে দিব। এখানে কাস্টমভাবে কিছু ফর্ম থাকবে, এই ফর্মগুলো আপনারা কাট করে দিবেন। তারপর আমরা যে ফর্মটা দিয়ে ভিডিওটা মেক করেছি আমরা আবার ওই ফর্মটা এখানে পেস্ট করে দিব। ওকে, এখানে ক্লিক করার পর আমাদের ফর্মটা কিন্তু এখানে পেস্ট হয়ে গেছে। সো আমরা এখান থেকে অ্যাড ডায়লগের মধ্যে ক্লিক করব। যেহেতু আমাদের 2 জন ডায়লগ দেবে এই জন্য আমাদের এখানে ডায়লগগুলো অ্যাড করতে হবে। তো আমি প্রথমে অ্যাড ডায়লগে ক্লিক করে দিচ্ছি। ওকে, তারপরে অ্যাড ডায়লগ ক্লিক করবো। এখানে মেয়ে লেখাটা আসছে, যেহেতু আমরা প্রথমে মেয়ে স্পিকারটা সিলেক্ট করেছি এই জন্য মেয়েটা আসছে। তো মেয়েটা কি বলতেছে আমরা সেটা এখানে কপি করে পেস্ট করে দিব। তো মেয়ে ডায়লগটা এখানে অ্যাড করার জন্য আপনার এখানে স্টার্ট টাইপিং ডায়লগ হেয়ার আছে, এখানে আপনি টাইপ করে লিখতে পারেন অথবা আপনি কাট করে বা কপি করে এখানে পেস্ট করতে পারেন। তো মেয়েটি বলতে কাকু আপনি এই বিমানে হাঁস মোরগ নিয়ে যাইতে পারবেন না। ওকে, আমরা এই লেখাটা এখানে পেস্ট করে দিয়েছি। তারপর আমরা আবার অ্যাড ডায়লগে ক্লিক করবো। অ্যাড ডায়লগ ক্লিক করার পর এখানে চাচা চলে আসছে, যেহেতু আমরা সেটিংসের মাধ্যমে দ্বিতীয় স্পিকারের চাচাটা সিলেক্ট করলাম সেই জন্য চাচাটা চলে আসছে এখানে। তো এখান থেকে আমরা স্টার্ট টাইপিং ডায়লগ হেয়ারের মধ্যে ক্লিক করে চাচা যে ভয়েসটা দিল বা যে কথাটা বলতেছে আমরা এই কথাটা এখানে কপি করে পেস্ট করে দিব। ওকে, চাচা কথাটা কিন্তু আমি এখানে লিখে দিয়েছি, না যাইতে দিলে আমার এখানে নামায় দেন। ওকে, তারপর আমরা এটাকে জুম আউট করবো। আমরা নিচে চলে আসবো। দেন নিচে আসলে এখানে আপনারা রান কন্ট্রোল একটা অপশন পেয়ে যাবে, আপনারা রান কন্ট্রোলের মধ্যে ক্লিক করে দিবেন। তো আমি রান কন্ট্রোলের মধ্যে ক্লিক করে দিচ্ছি। দেন এখানে একটু ওয়েটিং করতে হবে বা একটু ওয়েট করতে হবে, তাহলে আপনার ভয়েসটা অটোমেটিক্যালি জেনারেট করে দিবে। ওকে, ফাইনালি কিন্তু আমাদের ভয়েসটা এখানে জেনারেট করে দিয়েছে। সো আমি চাইলে কিন্তু ভয়েসটা এখান থেকে প্লে করে শুনতে পারবো। তো আমি আপনাদেরকে প্লে করে শোনাচ্ছি। কাকু আপনি এই বিমানে হাঁস মোরগ নিয়ে যেতে পারবেন না। না যাইতে দিলে আমার এখানে নামায় দেন। ওয়াও, অ্যামেজিং ভাবে কিন্তু এই ভয়েসটা জেনারেট করে দিয়েছে। সো এবার আমরা এই ভয়েসটা এখান থেকে ডাউনলোড করবো। ডাউনলোড করার জন্য আমরা এখানে পাশে পেয়ে যাবো 3 ডটে ক্লিক করবো। আমরা ডাউনলোড অপশন পেয়ে যাবো। ডাউনলোড অপশনে ক্লিক করে দিলে অটোমেটিক্যালি এটা ডাউনলোড হয়ে যাবে। ওকে, ফাইনালি আমাদের ভিডিও জেনারেট করা কমপ্লিট এবং কি ভয়েস জেনারেট করা কমপ্লিট। সো এবার আমরা ভিডিওটাকে এডিটিং করবো। সেই জন্য আমি ব্যাকে চলে আসবো। দেন আপনার ফোন থেকে যে কোনো একটা সফটওয়্যার আপনি ইনস্টল করে নেবেন ভিডিও এডিটিংয়ের জন্য। তো আমি এখান থেকে ইনশটটা সিলেক্ট করে নিচ্ছি, ইনশটটা কাজ করতে বেশি সুবিধা। সো ইনশটটা আসার পর আমরা এখান থেকে অপশনগুলো পেয়ে যাবো। সো আমরা এখান থেকে ভিডিওতে ক্লিক করব। তারপর আমরা এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করব। ওকে, এরপর আমরা এখান থেকে যে ভিডিওটা জেনারেট করেছি প্রথমে আমরা ওই ভিডিওটা সিলেক্ট করে নিব। দেন এখান থেকে আমরা রাইট বাটনে ক্লিক করে দিব। ওকে, রাইট বাটনে ক্লিক করার পর আমাদের ভিডিওটা সিলেক্ট হয়ে গেছে। তো প্রথমে আমরা এখান থেকে ক্যানভাতে ক্লিক করে দিব। তারপর আপনারা এখানে বিভিন্ন রেশিও পেয়ে যাবেন। তো আপনার ভিডিও যে রেশিও আপনি ওই রেশিওটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে ইউটিউব সাইজটা সিলেক্ট করে নিলাম। ওকে, তারপর আমরা এখান থেকে ভয়েসটা এখানে অ্যাড করব। এর জন্য আমরা উপরে অনেকগুলো অপশন পেয়ে যাবো। সো এখান থেকে আমরা অডিওতে ক্লিক করব। ওকে, অডিওতে ক্লিক করলে আপনারা এরকম 4টা অপশন পেয়ে যাবেন। সো আমরা এখান থেকে মিউজিকে ক্লিক করব অ্যান্ড এখান থেকে আমরা মাই মিউজিকে চলে যাব। এরপর আপনার সামনে ডিভাইসের মধ্যে যতগুলো অডিও আছে সবগুলো অডিও এখানে শো করবে। সো আমরা এখন যে অডিওটা ডাউনলোড করেছি সেটা কিন্তু সবার উপরে থাকবে, ডাউনলোড লেখা আছে। তো আমি এই অডিওটা সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার আমরা এখান থেকে ইউজ অপশনে ক্লিক করে দিব। ওকে, অডিওটা এখানে অ্যাড করার পর আপনি আবার অডিওটা প্লে করে শুনবেন আপনার ভিডিওর কথার সাথে অ্যাডজাস্ট হয় কিনা। সো আমি একটু প্লে করে শোনাচ্ছি। কাকু আপনি এই বিমানে হাঁস। সো দেখতে পারতেছেন এখানে আমার অডিওর সাথে কিন্তু ভিডিওটি অ্যাডজাস্ট হচ্ছে না। তো এর জন্য আমরা এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দিব। দেন আমাদের ভিডিও লেয়ারটা সিলেক্ট করব। কাকু সো দেখতে পাচ্ছেন প্রথমে কিন্তু একটু ভিডিওটি একটু স্পেস গেছে বা গ্যাপ গেছে। তো এর জন্য আমরা ভিডিও একটু কাট করে নিলাম। এখানে আমি বসটা শুনে ভিডিওর সাথে অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো এই কাজটা আমি দ্রুত করে নিচ্ছি যেন কম সময়ের মধ্যে আপনাদেরকে একটা কমপ্লিট ভিডিও দেখাতে পারি। তো আপনারা মনোযোগ সহকারে এই অডিওটা অ্যাডজাস্ট করতে গেলে মনোযোগ সহকারে অ্যাডজাস্ট করে নেবেন এবং কি কথার সাথে আপনার ভয়েসের সাথে মিল রাখবেন।
ওকে, ফাইনালি আমাদের কিন্তু ভিডিওটার সাথে কিন্তু বয়সটা কিন্তু একভাবে ম্যাচিং হয়েছে। সো এইভাবে কিন্তু আপনারা বয়সটা একটু ক্লিয়ারলি ভাবে অ্যাকুরেট ভাবে আপনার ভিডিওর সাথে ম্যাচিং করে নেবেন। ফাইনালি আমি ভিডিওটা প্লে করে আপনাদেরকে শোনাচ্ছি। কাকু, আপনি এই বিমানে হাঁস মোরগ নিয়ে যেতে পারবেন না। না যাইতে দিলে আমার এখানে নামাই দেন। খুব সুন্দরভাবে ভিডিওর সাথে কিন্তু বয়সটা অ্যাকুরেট হয়েছে। সো আপনারা এইভাবে কাজটা করে নেবেন। তো এবার আমরা এই ভিডিওটা সেভ করবো। সেভ করার জন্য উপরে এক্সপোর্টে ক্লিক করব এবং এখান থেকে আমরা এক্সপোর্টে ক্লিক করে ভিডিওটা সেভ করে নিব।